আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এই ব্লাউজের প্যাটার্নটি শেয়ার করব। এটা হচ্ছে স্লিভলেস করা আছে, আপনারা চাইলে হাতাও করে নিতে পারেন। হাতার টিউটোরিয়াল ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপলোড করার চেষ্টা করব। এটা হচ্ছে পারফেক্ট সাইজ হচ্ছে 34, তবে যেহেতু আমি কোনো বাটন ইউজ করিনি, আপনারা চাইলে 36 পর্যন্ত ইজিলি পরতে পারবেন। বাটন ইউজ না করার হচ্ছে এই এক সুবিধা। আর এটি খুবই সহজ প্যাটার্নে করা, যারা বিগিনার্স আছেন তারাও খুব ইজিলি করে ফেলতে পারবেন। আর আমি আপনাদের সাথে চেষ্টা করি একদম স্টেপ বাই স্টেপ শেয়ার করার, যেন যারা নতুন আছেন তারাও এটা করে নিতে পারেন। তো আমি এক পার্টের কাজ কমপ্লিট করে নিয়েছি। এক সাইডের দুই পার্টের মানে দুই সাইডের ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুই অংশের কাজই আমি করে নিয়েছি। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে চিকন সামারিয়ার নিয়েছি এবং 2mm হুক নিয়েছি। আপনারা চাইলে আপনাদের যে কোনো পছন্দের সুতা দিয়ে করে নিতে পারেন এবং যেই থিকনেসের সুতা ইউজ করবেন সেই সাথে মিল রেখে হুকটা চেঞ্জ করে নেবেন। সেম প্যাটার্ন ফলো করে যে কোনো সাইজের জন্যই আপনারা বানিয়ে নিতে পারবেন। তো প্রথমে আমি একটি স্লিপ নট করে নিলাম, এরপর চেইন করে নিচ্ছি 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। আমি এখানে ফাউন্ডেশন চেইন করে নিলাম 16টি। এরপর আমি 6টি চেইন স্কিপ করব, অর্থাৎ 7 নাম্বার যে আমার স্টিচটা আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশে করব। 1, একই স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করব। 7 নাম্বার স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি একটি চেইন করব। এরপর আবারও সেম স্টিচে আমি 2টি ডাবল ক্রোশে করে নিব। 1, 2। এরপর আমি নেক্সট 2টি স্টিচ স্কিপ করব। নেক্সট 2টি স্টিচ স্কিপ করে 1, 2, 3rd নাম্বার যে স্টিচটা আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর আবারও আমি 2টি স্টিচ স্কিপ করে 3rd নাম্বার স্টিচে ডাবল ক্রোশে করব। 1, 2, এরপর একটি চেইন করব এবং সেম স্টিচে আরও 2টি ডাবল ক্রোশে করব। 1, 2, 2টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি নেক্সট 2টি স্টিচ স্কিপ করে 3rd নাম্বার স্টিচ অর্থাৎ লাস্ট যে স্টিচটা আছে সেখানে একটি ডাবল ক্রোশে করে নেব। এখন আমি সেকেন্ড রাউন্ডের কাজ করব, তার জন্য আমি 3টি চেইন করে নিচ্ছি। এরপর আমি কাজটি উল্টে নিব এবং আমার 1 চেইনের যে স্পেসটা আছে সেখানে আমি 2 ডাবল ক্রোশে 1 চেইন এবং 2 ডাবল ক্রোশে করব। এরপর আমি এই যে আমার ডাবল ক্রোশেটা আছে এই যে মিডিলে যে ডাবল ক্রোশেটা দেখতে পাচ্ছেন, এখানে আমি একটি ফ্রন্ট পোস্ট ডিসি করব।
ফ্রন্ট পোস্ট ডিসি করে নেওয়ার পর নেক্সট যে 1 চেনের স্পেস সেখানে একইভাবে 2 ডাবল ক্রোশে 1 চেন এবং 2 ডাবল ক্রোশে করে নিব। এরপর এই যে অংশটা দেখতে পাচ্ছেন এই অংশে আমি একটি ডাবল ক্রোশে করব। এখন আমি থার্ড রাউন্ডের জন্য 3টি চেইন করে নিচ্ছি। এরপর কাজটি উল্টে নিলাম এবং 1 চেনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে 1 চেইন এবং 2 ডাবল ক্রোশে করব। এরপর আমি এই যে স্টিচ যেটা আমি আগের রাউন্ডে এখানে আমি ব্যাক পোস্ট ডিসি করে নিব। এক রাউন্ড আপনি ফ্রন্ট পোস্ট ডিসি করবেন এবং পরের রাউন্ড হচ্ছে ব্যাক পোস্ট ডিসি করবেন। তো আমি ব্যাক পোস্ট ডিসি করে নিলাম। এরপর 1 চেনের যে স্পেস আছে সেখানে একইভাবে 2 ডাবল ক্রোশে 1 চেন এবং 2 ডাবল ক্রোশে করব। এরপর আবারও এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন এখানে একটি ডাবল ক্রোশে করে নিব এবং আমার 4 নাম্বার রাউন্ডের জন্য 3টি চেইন করে নিব। এরপর 1 চেনের স্পেসে একইভাবে 2 ডাবল ক্রোশে 1 চেইন করব। এরপর আবারও 2 ডাবল ক্রোশে করব। এখন আমি নেক্সট স্টিচে ফ্রন্ট পোস্ট ডিসি করব। যেহেতু আগের রাউন্ডে ব্যাক পোস্ট ডিসি করেছিলাম, তো ফ্রন্ট পোস্ট ডিসি করে নেওয়ার পর 1 চেনের যে স্পেস আছে সেখানে 2 ডিসি 1 চেন 2 ডিসি করে নিব। এরপর আমি একটি ডাবল ক্রোশে করব এবং আমার 5 নাম্বার রাউন্ডের জন্য 3টি চেইন করে নিব এবং কাজটি উল্টে নিব। আমার 4 রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি 5 নাম্বার রাউন্ডের জন্য কাজটি উল্টে নিলাম এবং একইভাবে 2 ডিসি 1 চেইন 2 ডিসি করে নিব। এরপর আমি একটি ব্যাক পোস্ট ডিসি করব। নেক্সট 1 চেনের স্পেসে 2 ডিসি 1 চেইন 2 ডিসি করে নিব। ওয়ান ডাবল ক্রোশে করব। নেক্সট রাউন্ডের জন্য চেইন করে নিচ্ছি 3টি। কাজটি উল্টে নিব এবং 1 চেনের স্পেসে 2 ডিসি 1 চেইন 2 ডিসি করব। এরপর আমি একটি ফ্রন্ট পোস্ট ডিসি করব। নেক্সট 1 চেনের স্পেসে 2 ডিসি 1 চেইন 2 ডিসি করব।
1 ডাবল ক্রোশে, 3 চেইন, কাজটি উল্টে নিলাম। 1 চেইনের যে স্পেসটা আছে সেখানে 2 ডাবল ক্রোশে, 1 চেইন, 2 ডাবল ক্রোশে করব। এরপর আমি ব্যাক পোস্ট ডিসি করব একটি, 1 ব্যাক পোস্ট ডিসি, নেক্সট 1 চেইন স্পেস, 2 ডিসি, 1 চেইন, 2 ডিসি, ওয়ান ডাবল ক্রোশে। অংশটা একটু খেয়াল করে দেখুন, আমার কিন্তু টোটাল 7টি রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। 1 থেকে 7 রাউন্ড পর্যন্ত আমি একইভাবে করব। আমার 7টি রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখন আমি 8 নাম্বার রাউন্ডের কাজ করব। অংশটা একটু খেয়াল করে দেখবেন। আমার 1 চেইনের যে স্পেস আছে সেখানে আমি 2 ডাবল ক্রোশে, 1 চেইন, 2 ডাবল ক্রোশে করে নিব। এরপর একটি চেইন করব এবং সেম স্পেসে আবারও 2 ডাবল ক্রোশে করব। এখন আমি এই যে আমার ফ্রন্ট পোস্ট ডিসির যে স্টিচটা আছে এখানে আমি একটি ফ্রন্ট পোস্ট ডিসি, 1 চেইন, সেম স্টিচে আবারও আমি একটি ফ্রন্ট পোস্ট ডিসি করব, অর্থাৎ ফ্রন্ট পোস্ট ডিসি ইনক্রিজ। একই স্টিচে 2টি ফ্রন্ট পোস্ট ডিসি করে নিলাম। 1 ফ্রন্ট পোস্ট ডিসি, 1 চেইন, 1 ফ্রন্ট পোস্ট ডিসি, সেম স্টিচ। এরপর নেক্সট যে 1 চেইনের স্পেস আছে সেখানে আমি 2 ডিসি, 1 চেইন, 2 ডিসি করব। এখন আমি একটি ডাবল ক্রোশে করে নিব। নেক্সট রাউন্ড অর্থাৎ 9 নং রাউন্ডের জন্য আমি কাজটি উল্টে নিলাম 3টি চেইন করে। এরপর 1 চেইনের স্পেসে 2 ডাবল ক্রোশে, 1 চেইন, 2 ডাবল ক্রোশে করব। এরপর একটি চেইন করব এবং এক স্টিচে 2টি ডাবল ক্রোশে করব। এখন এই যে আমার স্টিচ 2টা স্টিচ আছে, এখানে আমি ফার্স্ট স্টিচে একটি ব্যাক পোস্ট ডিসি করে নিচ্ছি। এরপর আমি মাঝের যে আমার 1 চেইনের যে স্পেস আছে সেখানে আমি 1 ডাবল ক্রোশে, 1 চেইন এবং 1 ডাবল ক্রোশে করে নিব। এরপর আমি আবারও ব্যাক পোস্ট ডিসি করব। এবং নেক্সট যে 1 চেইনের স্পেস আছে সেখানে 2 ডিসি, 1 চেইন, 2 ডিসি করব। ওয়ান ডাবল ক্রোশে, 3 চেইন। নেক্সট রাউন্ডের জন্য কাজটি উল্টে নিলাম এবং 1 চেইনের যে স্পেস আছে সেখানে আমি ডাবল ক্রোশে করব
দুইটি 2 ডাবল ক্রোশে 1 চেইন 2 ডাবল ক্রোশে। এরপর আমি ফ্রন্ট পোস্ট ডিসি করব। 1 চেইনের যে আমার স্পেসটা আছে সেখানে আমি 2 ডাবল ক্রোশে 1 চেইন 2 ডাবল ক্রোশে করে নিব। এরপর 1 চেইন করব এবং সেম স্পেসে আবারও 2 ডাবল ক্রোশে করব। এরপর আমি একটি ফ্রন্ট পোস্ট ডিসি করব। এবং নেক্সট 1 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডিসি 1 চেইন 2 ডিসি করে নিব। এরপর নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশে করব এবং পরের রাউন্ডের জন্য 3টি চেইন করে কাজটি উল্টে নিব। এখন আমি একটি স্টিচ, এই যে আমার 2 ডাবল ক্রোশে আছে এখান থেকে একটি স্টিচ স্কিপ করে সেকেন্ড স্টিচে একটি ডাবল ক্রোশে করব এবং 1 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে 1 চেইন 2 ডাবল ক্রোশে করব। নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব এবং লাস্ট যে স্টিচটা আছে সেটা আমি স্কিপ করব। এরপর একটি ব্যাক পোস্ট ডিসি করব। 1 ব্যাক পোস্ট ডিসি। নেক্সট 1 চেইনের যে স্পেসটা আছে সেটা আমি স্কিপ করব। এরপর সেকেন্ড যে স্টিচ আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। এরপর 1 চেইনের স্পেসে একইভাবে 2 ডিসি 1 চেইন 2 ডিসি করে নিব। এখন আমি নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এরপর আমার লাস্ট যে স্টিচটা আছে সেটা আমি স্কিপ করব। এরপর আমি একটি ব্যাক পোস্ট ডিসি করব। এরপর আমি একটি চেইন স্কিপ করে সেকেন্ড চেইনে আবারও একটি ডাবল ক্রোশে করব এবং 1 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে 1 চেইন 2 ডাবল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব। আমি লাস্ট যে স্টিচটা আছে সেটা স্কিপ করে নিব এবং এই অংশে একটি ডাবল ক্রোশে করব। পরের রাউন্ডের জন্য চেইন করে নিচ্ছি 3টি। এরপর কাজটি উল্টে দিব। আগের রাউন্ডে আমি একটি স্টিচ স্কিপ করেছিলাম, এখানে আমি 2টি স্টিচ স্কিপ করব এবং থার্ড নাম্বার যে স্টিচটা আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব।
এরপর 1 চেনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে 1 চেন 2 ডাবল ক্রোশে করে নিব। নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব এবং পরবর্তী যে দুটি স্টিচ আছে সেই দুটি স্টিচ আমি স্কিপ করব। এরপর আমি একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব এবং দুইটি স্টিচ স্কিপ করে 3rd নাম্বার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এরপর 1 চেনের যে স্পেস আছে সেখানে 2 ডিসি 1 চেন 2 ডিসি করে নিব। নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব পরে দুটি স্টিচ স্কিপ করে আমি একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। নেক্সট দুইটি স্টিচ স্কিপ করে 3rd নাম্বার স্টিচে একটি ডাবল ক্রোশে করব এবং মিডলের যে 1 চেনের স্পেসটা আছে সেখানে 2 ডাবল ক্রোশে 1 চেন 2 ডাবল ক্রোশে করব। নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব এরপর নেক্সট 2 স্টিচ স্কিপ করে একটি ডাবল ক্রোশে করে নিব এবং নেক্সট রাউন্ডের জন্য 3টি চেইন করব 1 2 3। আমার এই যে 2 রাউন্ডে কিন্তু 3টি করে ডাবল ক্রোশে হয়েছে। এরপর আমি আবারও একটি স্টিচ স্কিপ করে পরের দুইটি স্টিচে 2টি ডাবল ক্রোশে করব এবং 1 চেনের স্পেসে 2 ডাবল ক্রোশে 1 চেন 2 ডাবল ক্রোশে করে নেব। এরপর নেক্সট দুইটি স্টিচে 2টি ডাবল ক্রোশে করব 1 2 এরপর পরবর্তী স্টিচটি স্কিপ করে আমি একটি ব্যাক পোস্ট ডিসি করে নিচ্ছি। এরপর আবারও আমি একটি স্টিচ স্কিপ করে নেক্সট দুইটি স্টিচে 2টি ডাবল ক্রোশে করব 1 চেনের স্পেসে 2 ডাবল ক্রোশে 1 চেন 2 ডাবল ক্রোশে করব নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে নেক্সট স্টিচ স্কিপ করে একটি ব্যাক পোস্ট ডিসি করব এরপরে স্টিচ স্কিপ করে লাস্ট দুইটি স্টিচে অর্থাৎ 2 এবং 3 নাম্বার স্টিচে 2টি ডাবল ক্রোশে করব এরপর 1 চেনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে 1 চেন 2 ডাবল ক্রোশে করব।
নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে, লাস্ট স্টিচ স্কিপ করে আমি একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর 3টি চেইন করে কাজটি উল্টে নিব। এখন আমি 2টি স্টিচ স্কিপ করব। 2টি স্টিচ স্কিপ করে পরের যে 2টি স্টিচ আছে সেই 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশে করব এবং 1 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে 1 চেইন 2 ডাবল ক্রোশে করব। পরের যে 2টি স্টিচ আছে সেই 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশে, লাস্ট 2টি স্টিচ স্কিপ করব। এরপর আমি একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব এবং একইভাবে ফার্স্টের 2টি স্টিচ স্কিপ করে নেক্সট যে 2টি স্টিচ আছে সেই 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশে, 1 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে 1 চেইন 2 ডাবল ক্রোশে, নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে, 1 2, লাস্ট 2 স্টিচ স্কিপ, এরপর ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, নেক্সট 2 স্টিচ স্কিপ, 1 2, 2 ডাবল ক্রোশে, 1 চেইনের যে স্পেসটা আছে সেখানে 2 ডাবল ক্রোশে 1 চেইন 2 ডাবল ক্রোশে, এরপর আমি নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব এবং লাস্ট এরপর হচ্ছে আমি নেক্সট 2টি স্টিচ স্কিপ করে আমি একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি এবং নেক্সট রাউন্ডের জন্য 3টি চেইন করে নিচ্ছি। এরপর আমি একটি স্টিচ স্কিপ করে পরের যে 3টি স্টিচ আছে নেক্সট 1 চেইন 1 স্টিচ স্কিপ, নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে, ওয়ান চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে 1 চেইন 2 ডাবল ক্রোশে,
নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে, এরপর আমি লাস্ট স্টিচটা স্কিপ করব এবং একটি ব্যাক পোস্ট ডিসি করব। একইভাবে আবারও নেক্সট স্টিচটা স্কিপ করব এবং পরের 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে করব। এরপর 1 চেনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে, 1 চেইন, 2 ডাবল ক্রোশে করব। নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব। লাস্ট স্টিচ স্কিপ করে একটি ব্যাক পোস্ট ডিসি করে নিচ্ছি। এরপর আমি আবারও নেক্সট 1 চেইন স্কিপ করে পরপর 3টি ডাবল ক্রোশে করব। নেক্সট 3 স্টিচে 2, 3, 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর 1 চেনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে, 1 চেইন, 2 ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট 3 স্টিচে 3 ডাবল ক্রোশে করব এবং লাস্ট স্টিচটা স্কিপ করব। এরপর একটি ডাবল ক্রোশে করব এবং নেক্সট রাউন্ডের জন্য 3টি চেইন করে নিব। এরপর আমি 2টি চেইন স্কিপ করব এবং পরের 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে করব। অর্থাৎ আগের রাউন্ডে একটি স্টিচ ব্যাক পার্টে হচ্ছে একটি স্টিচ স্কিপ করব এবং ফ্রন্ট পার্ট বা যেখানে আমি ফ্রন্ট পোস্ট ডিসি করব সেখানে 2টি স্টিচ স্কিপ করব। তো 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি 1 চেনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে, 1 চেইন, 2 ডাবল ক্রোশে করে নেব। পরের 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে করব এবং লাস্টের 2টি স্টিচ স্কিপ করব। এরপর আমি একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। দুইটি স্টিচ স্কিপ করে নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব এবং 1 চেনের স্পেসে 2 ডাবল ক্রোশে, 1 চেইন, 2 ডাবল ক্রোশে করব। এরপর পরের 3টি স্টিচে আমি 3টি ডাবল ক্রোশে করব এবং লাস্টের যে 2টি স্টিচ থাকবে সেই 2টি স্টিচ স্কিপ করব। এরপর আমি আবারও একটি ফ্রন্ট পোস্ট ডিসি করব। নেক্সট 2 স্টিচ স্কিপ করে আমি 3 ডাবল ক্রোশে করে নিব। 1, 2,
3। এরপর 1 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে 1 চেইন 2 ডাবল ক্রোশে করব এবং নেক্সট 3 স্টিচে 3 ডাবল ক্রোশে করব। এরপর লাস্ট দুইটি চেইন আমি স্কিপ করব এবং একটি ডাবল ক্রোশে করে নেব। দুইটি স্টিচ স্কিপ করে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি এবং পরের রাউন্ডের জন্য চেইন করে নেব 3টি। এরপর আমি আমার কাজটি উল্টে নেব। 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 আমার 16 রো করা শেষ। এখন আমি 17 রো করব। একটি স্টিচ স্কিপ করে নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে 2 3 4 4 ডাবল ক্রোশে 1 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে 1 চেইন 2 ডাবল ক্রোশে। নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে। লাস্ট স্টিচ স্কিপ করব এবং একটি ব্যাক পোস্ট ডিসি করব। এরপর আবারও নেক্সট স্টিচ স্কিপ করব এবং পরের 4টি স্টিচে 4টি ডাবল ক্রোশে করব। অর্থাৎ নেক্সট 1 স্টিচ স্কিপ, নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে। এরপর 1 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে 1 চেইন 2 ডাবল ক্রোশে করে নেব এবং নেক্সট 4 স্টিচে আবারও আমি 4 ডাবল ক্রোশে করব এবং লাস্ট স্টিচটা স্কিপ করব। এরপর একটি ব্যাক পোস্ট ডিসি করব। এইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। লাস্ট স্টিচ স্কিপ করে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করছি। নেক্সট স্টিচ স্কিপ করে 1 স্টিচ স্কিপ করে নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে। এরপর 1 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে 1 চেইন 2 ডাবল ক্রোশে এবং নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে। লাস্ট স্টিচ স্কিপ 1 ডাবল ক্রোশে। লাস্ট স্টিচ স্কিপ করে একটি ডাবল ক্রোশে করে নিব।
এবং নেক্সট রাউন্ডের জন্য 3টি চেইন করে নিব 2 3 চেইন করে নেওয়ার পর আমি কাজটি উল্টে নিব এবং এই রাউন্ডে 2টি স্টিচ স্কিপ করে লাস্ট 4 স্টিচে 4 ডাবল ক্রোশে করব 1 2 3 4 4টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি 1 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে 1 চেইন 2 ডাবল ক্রোশে করব এবং নেক্সট 4 স্টিচে 4 ডাবল ক্রোশে করে নেওয়ার পর লাস্ট 2টি স্টিচ আমি স্কিপ করব এবং একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব নেক্সট 2 স্টিচ স্কিপ করব এরপর আমি 4 ডাবল ক্রোশে করব 4 স্টিচ 4 ডাবল ক্রোশে এরপর 1 চেইনের যে স্পেসটা আছে সেখানে 2 ডাবল ক্রোশে 1 চেইন 2 ডাবল ক্রোশে করে নেব এবং নেক্সট 4 স্টিচ আবারও 4 ডাবল ক্রোশে করব এবং লাস্টে 2টি স্টিচ স্কিপ করে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নেব সেম প্যাটার্নে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ শেষ করব নেক্সট 2 স্টিচ স্কিপ নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে ওয়ান চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে 1 চেইন 2 ডাবল ক্রোশে নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে লাস্ট 2 স্টিচ স্কিপ 1 ডাবল ক্রোশে নেক্সট রাউন্ডের জন্য 3 চেইন করে নিলাম এরপর কাজটি উল্টে নিব এবং একটি চেইন স্কিপ করে নেক্সট 5 স্টিচে 5 ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 এরপর 1 চেইনের যে স্পেসটা আছে সেখানে 2 ডিসি 1 চেইন 2 ডিসি করব এবং নেক্সট 5 স্টিচ আবারও 5 ডাবল ক্রোশে করব
লাস্ট স্টিচটা স্কিপ করব, এরপর একটি ব্যাক পোস্ট ডিসি করব। নেক্সট 1 স্টিচ স্কিপ, নেক্সট 5 স্টিচ 5 ডাবল ক্রোশে 1 চেন স্পেস 2 ডাবল ক্রোশে 1 চেন 2 ডাবল ক্রোশে এবং নেক্সট 5 স্টিচ 5 ডাবল ক্রোশে। লাস্ট স্টিচটা আমি এখন স্কিপ করব। লাস্ট স্টিচ স্কিপ, এরপর ব্যাক পোস্ট ডাবল ক্রোশে, নেক্সট 1 চেন স্কিপ, নেক্সট 5 স্টিচ 5 ডাবল ক্রোশে। ওয়ান চেনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে 1 চেন 2 ডাবল ক্রোশে করে নেব এবং নেক্সট 5 স্টিচে 5 ডাবল ক্রোশে করব। লাস্ট যে স্টিচটা আছে সেটা স্কিপ করব, এরপর একটি ডাবল ক্রোশে করে নেব এবং নেক্সট রাউন্ডের জন্য চেইন করে নেব 3টি 1 2 3। এরপর আমি কাজটা উল্টে নিলাম। এখন আমি নেক্সট 2টি স্টিচ স্কিপ করব। 2টি স্টিচ স্কিপ করে 5 স্টিচে 5 ডাবল ক্রোশে করব, এরপর কর্নার স্পেসে 2 ডাবল ক্রোশে 1 চেইন 2 ডাবল ক্রোশে করব। নেক্সট 2 স্টিচে 2 ডাবল ক্রোশে করে নিব। সরি, আমি সেম স্টিচে 2 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 5 স্টিচ 5 ডাবল ক্রোশে করব। লাস্ট 2টি স্টিচ স্কিপ করে আমি একটি ফ্রন্ট পোস্ট ডিসি করছি। নেক্সট 2 স্টিচ স্কিপ করব, এরপর 5 স্টিচ 5 ডাবল ক্রোশে করব। একইভাবে আমি এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত সম্পূর্ণ অংশের কাজ করে নিব।
নেক্সট রাউন্ডের জন্য চেইন করে নিচ্ছি 3টি। এরপর আমি একটি স্টিচ স্কিপ করব এবং নেক্সট 6 স্টিচ 6 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 1 চেইন স্পেসে 2 ডাবল ক্রোশে 1 চেইন 2 ডাবল ক্রোশে করে নেব। ওয়ান চেইন করব এবং সেম স্পেসে আবারও 2 ডাবল ক্রোশে করব। নেক্সট 6 স্টিচ 6 ডাবল ক্রোশে করব এবং লাস্টের 2টি স্টিচ স্কিপ করব, সরি লাস্টের একটি স্টিচ স্কিপ করব। লাস্ট স্টিচ স্কিপ করে একটি ব্যাক পোস্ট ডিসি করে নিচ্ছি। এরপর আমি নেক্সট 1 স্টিচ স্কিপ করে নেক্সট 6 স্টিচ 6 ডাবল ক্রোশে করব এবং একইভাবে বাকি 2টি শেলের কাজ কমপ্লিট করে নিব। আমার এই রাউন্ড কমপ্লিট। এখন আমি পরের রাউন্ডের জন্য আবারও 3টি চেইন করে নিচ্ছি। দুইটি স্টিচ স্কিপ করব, পরের স্টিচে ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 1 চেইনের স্পেসে 2 ডাবল ক্রোশে 1 চেইন 2 ডাবল ক্রোশে করব এবং নেক্সট 6 স্টিচ 6 ডাবল ক্রোশে করব। লাস্টের 2টি স্টিচ স্কিপ করে আমি একটি ফ্রন্ট পোস্ট ডিসি করে নিচ্ছি। এরপর আবারও 2টি স্টিচ স্কিপ করব এবং নেক্সট 6 স্টিচে 6 ডাবল ক্রোশে করব। সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি 2টি শেলের কাজ কমপ্লিট করে নিচ্ছি। পরের রাউন্ডের জন্য চেইন করে নিচ্ছি 3টি। কাজটি উল্টে নিলাম। এরপর একটি স্টিচ স্কিপ করে নেক্সট 7 স্টিচ 7 ডাবল ক্রোশে করব।
এরপর ওয়ান চেনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে 1 চেইন 2 ডাবল ক্রোশে করে নিব। এরপর নেক্সট 7 স্টিচ 7 ডাবল ক্রোশে করব। লাস্ট স্টিচ স্কিপ করে একটি ব্যাক পোস্ট ডিসি করব এবং নেক্সট 1 স্টিচ স্কিপ করে আবারও আমি 7 স্টিচ 7 ডাবল ক্রোশে করব। একইভাবে আমি বাকি দুইটি শেল অর্থাৎ এই কর্নার পর্যন্ত কাজটা করে নেব সেম প্যাটার্ন ফলো করে। পরের রাউন্ডের জন্য চেইন করে নিচ্ছি 3টি। এই রাউন্ডে আমি 2টি স্টিচ স্কিপ করব এবং 3rd নাম্বার স্টিচ থেকে লাস্ট স্টিচ পর্যন্ত একটি করে ডাবল ক্রোশে করব। এরপর 1 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে 1 চেইন 2 ডাবল ক্রোশে করব এবং নেক্সট 7 স্টিচ 7 ডাবল ক্রোশে করব। নেক্সট 7 স্টিচ 7 ডাবল ক্রোশে করছি। লাস্ট 2টি স্টিচ স্কিপ করে একটি ফ্রন্ট পোস্ট ডিসি করে নিচ্ছি। এরপর আবারও 2টি স্টিচ স্কিপ করে ডাবল ক্রোশে করব নেক্সট 7 স্টিচ 7 ডাবল ক্রোশে। এভাবে আমি এই রাউন্ড কমপ্লিট করব এই কর্নার পর্যন্ত। পরের রাউন্ডের জন্য আমি চেইন করে নিচ্ছি 3টি, কাজটি উল্টে দিব। এরপর 2টি চেইন আমি স্কিপ করব, সরি একটি স্টিচ স্কিপ করে নেক্সট 8 স্টিচ 8 ডাবল ক্রোশে করব। 8 ডাবল ক্রোশে ওয়ান চেইন স্পেসে 2 ডাবল ক্রোশে 1 চেইন 2 ডাবল ক্রোশে করব।
এরপর নেক্সট 8 স্টিচ 8 ডাবল ক্রোশে করব। লাস্ট স্টিচ স্কিপ করে একটি ব্যাক পোস্ট ডিসি করে নিব। এরপর আবারও একটি স্টিচ স্কিপ করব এবং নেক্সট 8 স্টিচ 8 ডাবল ক্রোশে করব। এভাবে আমি কর্নার পর্যন্ত করে নেব সেম প্যাটার্ন ফলো করে। একটি ডাবল ক্রোশে করে নিলাম। এখন আমি একটি চেইন করে সুতাটা কাট করে নেব। আপনারা চাইলে আপনাদের বডি সাইজ অনুযায়ী আরও 2-1 লাইন বেশি করতে পারেন, তবে যেহেতু এটা আমি 34 সাইজের করছি আমার আর দরকার নেই। আমার এখানে টোটাল স্টিচ আছে 10টা এবং রো আছে 1 2 3 4 5 6। আমি এখানে টোটাল 25 রো করে নিয়েছি। এটা আমার ফ্রন্ট পার্ট। এখন আমি ব্যাক পার্টের কাজ করব। তো ব্যাক পার্টটা কীভাবে জয়েন করব এবং কীভাবে স্টার্ট করব সেটা এখন একটু খেয়াল করে দেখে নেন। আমি একদম স্লোলি এবং স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যেন যারা নতুন আছেন তাদেরও কাজ করতে কোনো অসুবিধা না হয়। সুতাটা কিন্তু আমি ব্যাক সাইডে জয়েন করব। প্রথমে আমি স্লিপ নট নিয়ে নিচ্ছি। এরপর এই যে আমার স্টিচটা যে আছে যেখানে আমি স্লিপ নট দিয়েছিলাম আর কি, ফার্স্ট স্টিচ, সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটা জয়েন করে নিচ্ছি। এরপর চেইন করে নিব 1 2 3। এরপর আমি এই যে স্পেসটা আছে এখানে আমি 2 ডাবল ক্রোশে 1 চেইন 2 ডাবল ক্রোশে করব। ওয়ান চেইন, 1 2। এরপর আমি একটি ব্যাক পোস্ট ডিসি করব। ব্যাক পোস্টে ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি আবারও 1 চেইনের যে স্পেস আছে এখানে 2 ডাবল ক্রোশে 1 চেইন 2 ডাবল ক্রোশে করে নিব। এরপর এই যে স্পেস এখানে একটি ডাবল ক্রোশে করব এবং নেক্সট রাউন্ডের জন্য চেইন করে নিব 3টি, 1 2 3। কাজটি উল্টে নিব এবং 1 চেইনের স্পেসে 2 ডাবল ক্রোশে 1 চেইন 2 ডাবল ক্রোশে করব। এরপর আমি একটি ফ্রন্ট পোস্ট ডিসি করব।
এবং নেক্সট 1 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে 1 চেইন 2 ডাবল ক্রোশে করব। এরপর আমি একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি এবং একইভাবে নেক্সট রাউন্ডের জন্য 3টি চেইন করে নিলাম। তো আমার এখানে টোটাল যেমন আমি 7টি র করেছিলাম, এখান থেকেও আমি 7টি র করব। মূলত আমার ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট একই কাজ হবে, তো আমি সেম প্যাটার্নে বাকি অংশের কাজটুকু কমপ্লিট করে নেব। আমার 2 সাইডেরই ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জাস্ট জয়েন করে নিব। আমি কিন্তু কাজ কমপ্লিট হওয়ার পরেও সুতাটা কাটিনি। আপনারা জয়েন করার সময় চাইলে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিতে পারেন, তবে আমার আসলে করতে করতে এত অভ্যাস হয়ে গেছে, আমার স্টিচ মার্কার দিয়ে মার্ক না করলেও চলে। তবে যারা নতুন আছেন তারা করে নেবেন, এতে করে আপনাদের কাজ করতে সুবিধা হবে। তো আমি এরপর নেক্সট রাউন্ডের জন্য 3টি চেইন করে নিলাম। একটু খেয়াল, আমি কিন্তু সেকেন্ড পার্টে 3টি চেইন করে নিলাম এবং 1টি 2টি স্টিচ স্কিপ করে আমি নেক্সট স্টিচ থেকে ডাবল ক্রোশে করছি 1 2 3 4 5 6 7 8। এরপর 1 চেইনের যে স্পেস আছে সেখানে আমি 2 ডাবল ক্রোশে 1 চেইন 2 ডাবল ক্রোশে করে নেব। এরপর আমি নেক্সট 8 স্টিচ 8 ডাবল ক্রোশে করব। এবং লাস্ট 2টি স্টিচ স্কিপ করে একটি ফ্রন্ট পোস্ট ডিসি করে নিচ্ছি। এরপর আবারও 2টি স্টিচ স্কিপ করে নেক্সট 8 স্টিচ 8 ডাবল ক্রোশে করব। এইভাবে আমি কাজটা এই কর্নার পর্যন্ত করে নিচ্ছি, বাকি 2টি সেলের কাজ একইভাবে। এখন এই যে আমি লাস্ট 2টি স্টিচ স্কিপ করব এবং সেই সাথে জয়েন করব। একটু খেয়াল করে দেখে নিন জয়েনিংটা কিভাবে করতে হবে। এই যে স্টিচ, এই যে, এরপর আমি একটি ডাবল ক্রোশে করে নিব। ব্যাস, আমার একটা সাইড জয়েন হয়ে গেল। এরপর একইভাবে 2টি স্টিচ স্কিপ করব এবং পরের যে
8টি স্টিচ আছে, 8টি স্টিচে 8টি ডাবল ক্রোশে করব। এরপর 1 চেনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে, 1 চেন 2 ডাবল ক্রোশে করে নেব। এবং একইভাবে নেক্সট 8 স্টিচ 8 ডাবল ক্রোশে করব। তো এইভাবেই আমি এই কর্নার পর্যন্ত করে নিচ্ছি, সেম প্যাটার্ন ফলো করে। এরপর আমি আবারও জয়েন করে নিব। দুইটা স্টিচ জাস্ট একসাথে করে একটি ডাবল ক্রোশে। এরপর দুইটি স্টিচ স্কিপ, নেক্সট স্টিচ থেকে 8 ডাবল ক্রোশে। কর্নার স্পেসে 2 ডাবল ক্রোশে, 1 চেইন 2 ডাবল ক্রোশে। নেক্সট 8 স্টিচ 8 ডাবল ক্রোশে। তো এইভাবে আমি বাকি দুইটা শেলের কাজ কমপ্লিট করব এবং এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন এটা জয়েন করে নিব। আমি বাকি দুইটা শেলের কাজ কমপ্লিট করে নিচ্ছি, এখন জয়েনিং করে নিচ্ছি। এরপর আমি নেক্সট দুইটি স্টিচ স্কিপ করব এবং পরের 8টি স্টিচে 8টি ডাবল ক্রোশে করব। এরপর 1 চেনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে, 1 চেন 2 ডাবল ক্রোশে করব। তো আমি একইভাবে এই কর্নার পর্যন্ত করে নিচ্ছি, যেহেতু সেম প্যাটার্ন হবে, কোথাও কোনো চেঞ্জ হবে না। আমার এই রাউন্ডের সম্পূর্ণ অংশের কাজ শেষ। এখন আমি লাস্টে দুইটি স্টিচ স্কিপ করে একটি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি নেক্সট রাউন্ডের কাজ করব। নেক্সট রাউন্ডের জন্য আবারও চেইন করে নিচ্ছি, 2টি 3টি 3। এরপর কাজটি উল্টে নিলাম এবং নেক্সট 1 চেইন স্কিপ করে 1 চেইন বা নেক্সট 1 স্টিচ আমি স্কিপ করব।
1 চেন স্কিপ, নেক্সট 9 স্টিচ 9 ডাবল ক্রোশে করে নিব। এরপর 1 চেনের যে স্পেসটা আছে সেখানে 2 ডাবল ক্রোশে 1 চেন 2 ডাবল ক্রোশে করব এবং আবারও নেক্সট 9 স্টিচ 9 ডাবল ক্রোশে করব। বলে শেষো বাবা। এরপর আমি 1 চেনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে 1 চেন 2 ডাবল ক্রোশে করব এবং নেক্সট 9 স্টিচ 9 ডাবল ক্রোশে করব। এরপর আমি লাস্ট স্টিচটা স্কিপ করব এবং একটি ব্যাক পোস্ট ডিসি করে নেব। দেন আবারও নেক্সট 1 স্টিচ স্কিপ এবং নেক্সট 9 স্টিচ 9 ডাবল ক্রোশে। এভাবে আমি বাকি শেলগুলোর কাজ শেষ করব এবং এই যে আমার যেখানে যেখানে আমি জয়েন করেছিলাম জয়েনিংয়ের অংশে আমি এই রাউন্ডে একটি করে ব্যাক পোস্ট ডিসি করে নিব। তো আমি ফুল রাউন্ড কমপ্লিট করে নিচ্ছি অফ ক্যামেরায়। সম্পূর্ণ অংশ একই থাকবে, শুধু জয়েনিংয়ের অংশগুলোতেও আমি ব্যাক পোস্ট ডিসি করব। এখন আমি নেক্সট রাউন্ডের জন্য আবারও চেইন করে নিচ্ছি 1 2 3 চেইন করে নেওয়ার পর আমি কাজটি উল্টে নিব। এবং আমি 2টি স্টিচ স্কিপ করে নেক্সট 9 স্টিচ 9 ডাবল ক্রোশে করব এবং 1 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে 1 চেইন 2 ডাবল ক্রোশে করব। এরপর আবারও আমি পরের যে 9টি স্টিচ আছে সেই 9টি স্টিচে 9টি ডাবল ক্রোশে করে নিব। নেক্সট 9 স্টিচ 9 ডাবল ক্রোশে, লাস্টে 2 স্টিচ স্কিপ।
লাস্ট দুইটি স্টিচ আমি স্কিপ করে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিব। এরপর আবারও নেক্সট দুইটি স্টিচ স্কিপ করে আমি 9 ডাবল ক্রোশে করব। নেক্সট 9 স্টিচ 9 ডাবল ক্রোশে। তো আমি ফার্স্ট শেল যেভাবে করেছি এভাবে একদম কর্নার পর্যন্ত সবগুলো শেলের কাজ একইভাবে করে নিব। আমার ইনক্রিজের রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। আপনারা আপনাদের বডি সাইজ অনুযায়ী আরও 2-3 রাউন্ড চাইলে ইনক্রিজ করতে পারেন, তবে আমার আপাতত আর দরকার নেই, তাই আমি আর ইনক্রিজ করব না। এই রাউন্ড থেকে আমি ডিক্রিজ করব। ইনক্রিজ যেমন আমার 2টি করে রাউন্ডে সেম স্টিচগুলো ছিল, অর্থাৎ এক রাউন্ডে একটি স্টিচ স্কিপ করেছিলাম এবং অন্য রাউন্ডে 2টি স্টিচ স্কিপ করেছিলাম। ডিক্রিজে কিন্তু আমি প্রত্যেকটা রাউন্ডেই 3টি করে স্টিচ স্কিপ করব। তো আমি 3টি স্টিচ করে নিলাম, একটু খেয়াল করে দেখুন, আমি 3টি স্টিচ করে নিলাম। এরপর আমি স্টিচ স্কিপ করব হচ্ছে 3টি, 1 2 3, 3টি স্টিচ স্কিপ করে 4 নাম্বার যে আমার স্টিচটা আছে সেখান থেকে আমি ডাবল ক্রোশে করব। টু, নেক্সট 8 স্টিচ 8 ডাবল ক্রোশে হবে আর কি। 3 4 5 6 7 8, 3টি স্টিচ স্কিপ করে নেক্সট 8 স্টিচ 8 ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর আমার 1 চেনের যে স্পেসটা আছে সেখানে 2 ডাবল ক্রোশে 1 চেন 2 ডাবল ক্রোশে করব। এরপর আমি আবারও 1 চেন এবং সেম স্টিচে 2 ডাবল ক্রোশে করব। এবং নেক্সট 8 স্টিচ 8 ডাবল ক্রোশে করে নেব। লাস্ট 3 স্টিচ স্কিপ করে আমি একটি ব্যাক পোস্ট ডিসি করে নিচ্ছি। আমার ডিক্রিজ হয়ে গেল একটি শেলে। এরপর আমার সেকেন্ড যে শেল আছে একইভাবে 3টি স্টিচ স্কিপ করব এবং 4 নাম্বার স্টিচ থেকে কাজ শুরু করব। আমি যতগুলো রাউন্ড ডিক্রিজ করব বা আপনারা যতগুলো রাউন্ড ডিক্রিজ করবেন প্রত্যেকটা রাউন্ডে আপনারা 4 নাম্বার স্টিচ থেকে কাজ শুরু করবেন, ফার্স্টে 3টি স্টিচ স্কিপ করে যাবেন। এভাবে আমি সবগুলো শেলের কাজ কমপ্লিট করে নেব এবং নেক্সট 5 রাউন্ড আমি ডিক্রিজের কাজ করব। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে যতগুলো রাউন্ড ডিক্রিজ করা প্রয়োজন ততগুলো রাউন্ড ডিক্রিজ করে নিতে পারেন। তো আমি 5টি রাউন্ড ডিক্রিজ করেছি। যে 1 2 3 4 5, আমি 5 রাউন্ড ডিক্রিজ করেছি। আমার ডিক্রিজের শুরুতে মানে ডিক্রিজের আগের রাউন্ডে টোটাল 11টি স্টিচ ছিল, এখানে আমার স্টিচ আছে 1 2 3 4 5 6 7, 7 স্টিচ আছে। তো আমি এই রাউন্ডটা একইভাবে আমার 7টি স্টিচই থাকবে। আমি 2টি স্টিচ স্কিপ করব। আমার ডিক্রিজের পরের রাউন্ডে আমি 2টি স্টিচ স্কিপ করে 3rd নাম্বার স্টিচ থেকে আমার কাজ স্টার্ট করব
3 4 5 5টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি 1 চেন স্পেসে 2 ডাবল ক্রোশে 1 চেন 2 ডাবল ক্রোশে করব এবং নেক্সট 5 স্টিচ 5 ডাবল ক্রোশে করব। আমার টোটাল স্টিচ হলো 60টি, অর্থাৎ ডাবল ক্রোশে হলো 60টি। আগের রাউন্ডেও কিন্তু আমার ডাবল ক্রোশে ছিল 60টি। এই অংশটুকু একটু খেয়াল করে দেখুন। এরপর আমি একটি চেন করে নিলাম এবং সেম স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করে নেব এবং আমাদের নেক্সট 5 স্টিচ 5 ডাবল ক্রোশে করব। লাস্টের 2টি স্টিচ আমি স্কিপ করব এবং একটি ব্যাক পোস্ট ডিসি করে নিব। ব্যাক পোস্টে ডিসি করে নেওয়ার পর নেক্সট সেলে আবারও আমি ফার্স্ট 2টি স্টিচ স্কিপ করব এবং লাস্টের 5 স্টিচে 5 ডাবল ক্রোশে করব। সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশটুকুর কাজ করে নিব। প্রত্যেকটা সেলে আমার ডাবল ক্রোশে থাকবে 60টি করে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, আমার টোটাল স্টিচ আছে হচ্ছে 60টি। আমি এই কর্নার পর্যন্ত কাজ করে নিয়েছি। আপনারা চাইলে সেম মানে 60টির ডাবল ক্রোশের আরও 2-1 রাউন্ড করে নিতে পারেন। আমি এখন লাস্ট রাউন্ডের কাজ করব। একটি চেইন করে আমি কাজটি উল্টে নিলাম এবং আমার এই যে স্টিচটা আছে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব এবং নেক্সট যে স্টিচ আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশে করব। এরপর 1 চেনের আগে পর্যন্ত প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব। ফার্স্টের স্টিচে সিঙ্গেল ক্রোশে, সেকেন্ড স্টিচে হাফ ডাবল ক্রোশে, এরপর 1 চেনের আগে পর্যন্ত প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে। এরপর আমি 1 চেনের যে স্পেস আছে সেখানে 3টি ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি 3 চেনের একটি পিকট করব। আপনারা যারা একটু বড় সাইজের পিকট করতে চান তারা 5 অথবা 6 স্টিচ নিয়েও পিকট করে নিতে পারেন। আমি 3 চেন করে একটি পিকট করে নিলাম। এরপর আমি সেম স্টিচে আরও 3টি ডাবল ক্রোশে করে নিব। নেক্সট 5 স্টিচ 5 ডাবল ক্রোশে করব। এরপর 6 নাম্বার স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব এবং 7 নাম্বার স্টিচ অর্থাৎ লাস্ট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি ফ্রন্ট পোস্টে সিঙ্গেল ক্রোশে করে নিব এবং নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। পরের স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব
এরপর 1 চেনের স্পেসের আগে পর্যন্ত প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন। আপনারা যারা বিগিনার্স আছেন তাদের জন্য বিগিনার্স ফ্রেন্ডলি অনেক টিউটোরিয়াল আছে, প্লাস বেসিক স্টিচের অনেক ক্লাস দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। এছাড়াও আপনাদের পছন্দের স্টিচগুলো খুব সহজে খুঁজে পেতে আপনারা প্লেলিস্ট চেক আউট করতে পারেন, তাহলে অনেক দ্রুত আপনারা আপনাদের পছন্দের ভিডিওগুলো খুঁজে পাবেন। তো কর্নারের 1 চেনের যে স্পেস আছে সেখানে আমি 3 ডাবল ক্রোশে 1 পিকট এবং 3 ডাবল ক্রোশে করে নিচ্ছি। পিকটটা আপনারা চাইলে 3, 5, 6 বা 7 ডাবল চেইন করেও করে নিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। এরপর সেম স্পেসে আমি আরও 3টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 5 স্টিচ 5 ডাবল ক্রোশে করব। পাঁচটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি 6 নাম্বার স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব। 6 নাম্বার স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর আমাদের লাস্ট যে স্টিচটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি একটি ফ্রন্ট পোস্টে সিঙ্গেল ক্রোশে করব এবং নেক্সট যে স্টিচ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। পরবর্তী স্টিচে আমি একটি হাফ ডাবল ক্রোশে করব এবং সেম প্যাটার্ন ফলো করে ডাবল ক্রোশে করে নিব হচ্ছে 5টি। এরপর 1 চেনের স্পেসে 3 ডাবল ক্রোশে 1 পিকট 3 ডাবল ক্রোশে করে নেব। পিকটটি করব 3 চেনের। এভাবে আমি প্রত্যেকটা শেলের কাজ কমপ্লিট করে নেব এবং এটাই যেহেতু আমার লাস্ট রাউন্ড, আমার সম্পূর্ণ অংশের কাজ করা শেষ। এখন আমি একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটা কাট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সুতাটা হাইট করে নিতে পারেন, যেভাবে পছন্দ করেন বা যার যেভাবে সুবিধা হয়। তো ফাইনালি আমার ব্লাউজটির কাজ কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে ব্যাক সাইডে বাটন ইউজ করতে পারেন, আবার বাটন ইউজ না করে যদি আপনারা ফিতা ইউজ করেন তাহলে হচ্ছে একটু কম বেশি হলেও বা 2 সাইজ বেশিও আপনারা ক্যারি করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। অনেকে আছে যারা স্লিপ ছাড়াই পছন্দ করে, তারা চাইলে এই পর্যন্ত রাখতে পারেন। এখানে আমি ফিতা দিয়ে জাস্ট 2টা ফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি এবং আমার ব্যাক সাইডেও আমি ফিতা ইউজ করেছি এবং সেই সাথে 2টি ফ্লাওয়ার অ্যাড করেছি। যারা স্লিভ পছন্দ করেন তাদের জন্য স্লিভের অংশের টুকু টিউটোরিয়াল ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।